হোমওয়ার্ক না করার জন্য টিচারকে একটা বাচ্চা কি কি অজুহাত দিতে পারে? বোর্ডের 1 নম্বর আনসারটা দিতে পারলেই খেলা কিন্তু আপনার দিকে। জ্বর উঠেছিল। জ্বর উঠেছিল, এটা মনে হয় আমরা সবাই দিয়েছি। গিলটি ইজ চার্জড। বোর্ড কি বলছে? অস্কারটা আমাদের বাসায় পাঠিয়ে দিন, থ্যাংক ইউ। আপনারা মনে হয় খেলবেন না, পাস করবেন না। অবশ্যই। প্রশ্নটা শুরু হবে আফরিনকে দিয়ে। থ্যাংক ইউ। Thank you. আমি এখনো বুঝতে পারছি না, এটাই আপনার আসল পার্সোনালিটি এটাই আসল রিয়েল। নাকি আপনি এত ভালো অভিনয় যে একদম ধারণ করছেন মেথড অ্যাক্টিং? ও এটা হইতে পারে, মেথড অ্যাক্টিং আমি বলে বলবো না এটাকে। তো সেটা। হোমওয়ার্ক না করার জন্য একটা টিচারকে একটা বাচ্চা কি কি অজুহাত দিতে পারে? অপশন আরো 5টা বোর্ডে আছে। আমার দাদা মারা গেছে। অন্য কারো একটু অসুস্থতা। ডার্ক, ডার্ক হয়ে গেল নাকি কিন্তু বেশি? এই কাজও মানুষ করে, হ্যাঁ, কেউ মারা গেছে, তাই না? ট্রু ট্রু ট্রু। কেউ- এটা হবে, এটা হবে। বোর্ড আমাদের 100 জন রেসপন্ডেন্ট কি তা বলেছে? কেউ মারা গেছে বলে এরকম রিজয়েস করা জীবনে এক্সপিরিয়েন্স করবো ভাবতে পারিনি। আল্লাহ মাফ করো। শিখন, আপনার কাছে চলে আসলাম। হোমওয়ার্ক না করার জন্য টিচারকে একটা বাচ্চা কি কি অজুহাত দিতে পারে? কোথাও বেড়াতে গিয়েছিল। কোথাও বেড়াতে গিয়েছিলাম। বিউটিফুল। শিখন ইজ আ গুড বয়। ডিয়ার বোর্ড, চলে আসলাম প্রেরণার কাছে। একই প্রশ্ন, হোমওয়ার্ক না করার জন্য টিচারকে একটা বাচ্চা কি কি অজুহাত দিতে পারে? দাওয়াত ছিল। দাওয়াত ছিল। দাওয়াত তো মানুষ খেতেই পারে, হোমওয়ার্ক করতে পারিনি। ডিয়ার বোর্ড, দুটো স্ট্রাইক হয়ে গেছে, এর মানে হচ্ছে জাইমা খুব প্রেসার ফিল যদি করছি ভাইয়া। ভুল উত্তর দেয় তাহলে এই 88 পয়েন্ট চলে যাবে ওয়ান স্কোয়াডের দিকে। তারা যদি বোর্ড থেকে যে কোনো একটা তখন দিয়ে দেয় তাহলে পুরো পয়েন্টস তাদের। সো আমি চাই জাইমা, খাতা হারায় গেছে। আমি বলেছিলাম আমি এটা এগ্রি করি। খাতা তো হারিয়ে যেতেই পারে। হ্যাঁ, খাতা হারিয়ে গিয়েছে অথবা কিছু একটা হারিয়ে, বই হারিয়ে গেছে। Yes! ফান বাঞ্চের দুটো স্ট্রাইক হয়েছে, আরেকটা স্ট্রাইক হওয়ার সুযোগ কিন্তু আসলে নেই, তাহলে চলে যাবে। সো জান্নাতুল 2, 3, 6 এর অ্যান্সার চয়েস গুলো বের করে ফেলেন। একটা বাচ্চা হোমওয়ার্ক না করার জন্য কি কি অজুহাত দেয়? এটা কি কোনো সময় লিমিট আছে? লিমিটের মধ্যে চিন্তা করতে হবে? হ্যাঁ, লিমিট তো আছে। উই ডোন্ট হ্যাভ দ্য হোল নাইট। নো। তুমি দাঁড়ায় থাকো, আমি তো তোমাকে দেখতে দেখতে চিন্তা করি। সো সুইট। এই টিমে সুইট টকার ভরা। আচ্ছা, খুব প্রেশার লাগতেছে আসলে। আচ্ছা, আমি না, দূরে না, চলে যাচ্ছি। বলে দেই। যে কোনো একটা ভুলে কিছু গেছি। ভুলে গেছি। হ্যাঁ, ভুলে গেছি। That's an honest answer. এটা হইতেই পারে। ভুলে গেছি। অ্যাবসলিউটলি। সো হোমওয়ার্ক করিনি কারণ ভুলে গিয়েছি। বোর্ড, বিদায় ফান বাঞ্চ। অনেক ফান হলো, আবার দেখা হবে। তোমাদের কাছে আসতে ভয় লাগে কারণ তোমরা আমার মেমরি নিয়ে খেলো। এবার খেলো না প্লিজ, তোমরা আমার বন্ধু, তোমরা আমার ছোট ভাই। So, তোমরা আলোচনা করেছো? আমরা সবাই অনেক বান্দর ছিলাম ছোটকালে, স্পেশালি পড়ালেখা নিয়ে। সো উই হ্যাভ এ গুড আইডিয়া। We got this. ওকে, কে বলবে? কে বলবে? বাসায় ফেলে এসেছে। ভাইয়া, ভাইয়া তুমিও করেছিলে মিশন। না, আমি অনেক ভালো স্টুডেন্ট। ফান বাঞ্চের মুখে হাসি মলিন হয়ে গেল, ভালো লাগছে না। কত এনার্জি ছিল ওইদিকে। টিচার যদি বাসার হয় তাহলে বাসায় ভুলে গেছে। Who knows? Who knows? But the answer is very good. বাসায় ভুলে রেখে এসেছি। রেখে এসেছি। ডিয়ার বোর্ড, 100 জনের মাঝে কেউ কি উত্তর দিয়েছে?
উত্তর দেয়নি। আপনারা এক একটা রাউন্ড জিতলে এত খুশি হন, তাহলে জি আমাদের মনে খুব খুশি। পয়েন্টস শেয়ার করব তার আগে জেনে নেই বোর্ডের বাকি অ্যান্সারগুলো কি ছিল। আমরা 100 জনকে জিজ্ঞেস করেছিলাম হোমওয়ার্ক না করার জন্য টিচারকে একটা বাচ্চা কি কি অজুহাত দিতে পারে। 6 নম্বর উত্তর ছিল কলম পেন্সিল ছিল না। 3 নম্বর উত্তর ছিল সময় পায়নি। 2 নম্বর উত্তর ছিল মি ইউনিভার্সাল সবকিছুর অ্যান্সার ঘুমাই গেছিল। ছোট বাচ্চারা আসলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, একটু লেজি থাকে। ঠিক আছে, বাট গুড গুড গুড। আমরা দেখতে পাচ্ছি আফটার দ্য সেকেন্ড রাউন্ড ফান বাঞ্চ হ্যাজ 1 or 2 points, actually points. After the second round, one squad has 79 points. ডাবর হানি প্রেজেন্টস ফ্যামিলি ফিউড বাংলাদেশ দেখতে চোখ রাখুন ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গতে এবং সোমবার রাত 9:30টায়, মঙ্গল ও বৃহস্পতিবার দুপুর 1টায় এনটিভিতে।